এখনও শোকে বিহ্বল বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফজলুর রহমান ফজলের পরিবার। কান্না যেন থামছেই না ফজলের একমাত্র ছেলের মৃত্যুতে যেন সবকিছু থমকে গেছে মা বাবার। জামালপুরের বকশীগঞ্জ থেকে জিএম ফাতিউল হাফিজ বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। 15 দিন ধরে দেখা নেই বাবার। সারাক্ষণ বাবাকেই খুঁজে ফিরছে 1.5 বছরের শিশু আফরাহিম। যতই সান্ত্বনা দেয়া হয় ততই বাবা বাবা বলে অঝরে কেঁদে ওঠে এ অবুঝ শিশু। অভাবের সংসারে স্বচ্ছতা ফেরাতে রাজধানীর একটি গার্মেন্টসে কাজ করতেন ফজলুর রহমান। স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন উত্তরাতে। জুলাই মাসে চাকরি ছেড়ে যোগ দেন ছাত্র জনতার আন্দোলনে। গেল 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর উত্তরা থেকে গণভবনের দিকে আসার পথে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয়। এ সময় গুলিতে আহত হন ফজল। রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। সে বলছে, আমি যাইতেছি, আমার দেশের জন্য আমি যাইতেছি। আজকে যদি আমি শহীদ হই, আমার ছেলেটা ভবিষ্যতে বড় হবে, সেও তো চাকরি করবে। তো আমি যদি না যাই তাহলে কি হবে? সে কথাটা হেসে সে বলছে যে আমি যদি মরে যাই, যাব, দেশের জন্য যাব। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। হত্যাকারীদের শাস্তি চান তারা। আমার ছেলেরা হারাইছে, আমি এটা কি করবো? আমার এই সংসারকে লালন পালন করবো। আমার ছেলে গুলি শহীদে মৃত্যুবরণ করছেন। যাই হোক, কি বিষয় করার থাকে আমি করবেন, যে হত্যাজি ভাবে বিচার পাই আমরা। আমার ভাইয়ের সুস্থ বিচারটা যেন আমি পাই। শহীদের স্বীকৃতি দেয়া সহ ফজলের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান স্থানীয়রা। শহীদ ফজলের নামে একটা স্মৃতিস্তম্ভ বক্সবদ্ধ করা হয়। পাশাপাশি আমার দাবি থাকবে তাকে যেন রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়া হয়। আমরা আশা করি বর্তমান সরকার তারা যেন সূক্ষ্ম বিচার করেন এবং এই অসহায় পরিবারের পাশে যেন তারা দাঁড়ান। ফজলের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবুল ফজল, যিনি, ওনার পরিবারকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছি এবং খাদ্য সহায়তাও দিয়েছি, এবং ভবিষ্যতে ওনার পরিবারের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন পাশে থাকবে। পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি ফজলের পরিবার ও স্থানীয়দের। জুবায়ের রাজিন, RTV।